এই যে দেখেন আমরা গাছের ভিতরে হলুদ দিমু যাতে করে পিঁপড়া মিপড়া পোকামাকড় না ধরে। এর লেগে এটা 1 লিটার পানির ভিতরে 1 চামচ এই হলুদের গুঁড়ো দিছি। এখন সব গাছে গাছে দিম আমরা। এটার মধ্যে বেশি করে দেন আব্বা, এটার মধ্যে নষ্ট হয়েছে। পিঁপড়া এগারে পুরো ধ্বংস করে গোড়া মোড়া শুদ্ধ দিয়ে একবারে। ইয়া বেশি দিলে কম কি সমস্যা হইতো না, কোনো রিয়েকশন হইতো না। এটা হলুদের গুঁড়ো না, বেশি দিলে কিছু হইতো না। বেশি করে দিয়ে দেন পুরা, এই যে সব গাছ নষ্ট হয়েছে। এক ধরনের ফোক, এই যে ফোক, কি ফোক এটি? এটার মধ্যে বেশি করে দরকার ছিল, হয় নাই এটার মধ্যে, ফল ইয়ে নেই, এটির মৃত্যু হয়েছে। এই যে লেবু গাছ কাটতে দিয়েছিলাম এটারে। মালটা গাছটা এতদিন আগে হইতেছে। এই দেন কলা পাতার মধ্যে কত পিঁপড়া, পিঁপড়ায় ভরে রয়েছে কলা গাছ। আমপুর গাছটার মধ্যে দিয়ে দেন কত দূরে, এর মধ্যে ধরবো পরে ধরলে আবার স্যাঙ্গা ম্যাঙ্গা দাও ওখানে সব। এত পানি কই দিবেন, বেশি করে দিয়ে দেন। কলা গাছ দিবেন, কলা গাছ দিলে সকল হইতো না এইখানে। হ্যাঁ, কলা গাছের সমস্যা হয় না, এটি পিঁপড়া কিছু করতে না কলা গাছের। লতা পাতা গাছগুলির ওই পিঁপড়া নষ্ট করে বেশ। হ্যাঁ, এডিট দেন বেশি করে। পুরা গাছ মাছ সব পিঁপড়া করে, চারদিকে সব ঘাস মাস জঙ্গলের মতন, বাড়ির আশেপাশে সব ঘাস আমগো, এর লিগে সব জঙ্গলের মতন হয়েছে। আর পিঁপড়ার অভাব নাই, এই যে গাছ ভর্তি সব পিঁপড়া মিপড়া। কারি পুরোটা দিব এখন। ঠিক আছে, বেশি করে দিয়ে দিলেই ভালো। এইটার মধ্যে সবচেয়ে বেশি আদর্শ ওইটা, মানে ফিক্সারটার মধ্যে, এই দুইটার মধ্যে বেশি সবচেয়ে বেশি পিঁপড়া। সাইয়া হোক না না থাকুক, সাই দেন দিই না হয়, যদি ইয়া না হয় তাইলে একটা কথা, এটা দিলে তো সাইরা দিতে পারে। ঠিক আছে বুঝলি, 2-3 দিন পর দিবেন, তাইলে আর কিছু হইতো না। এটি বেশি দিলে সমস্যা না, 2-3 দিন পর দিলে সমস্যা হইতো না। বুঝে হলুদে পানি না, এটি দিলে কিছু হইতো না, গাছ জ্বলতো না। 2-3 দিন পর দিয়ে দিবেন, দেখবেন যে এটাই তো গেলাম পিঁপড়ার লেগে এটি কিছু সমস্যা হইতো না। 2-3 দিন পর দিলে কিছু হইতো না। আগে যদি ধানটা দিতেন, হ্যাঁ ফলন আর বেশি হইলে, তারপরে তো কমে নাই।